হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখন ওই 8টা মতো বাজছে। আর যেহেতু মেহুর বাবার উইক অফ, বেসিক্যালি আমি এই দিনটাতে একটু দেরি করেই উঠি, কারণ আজকে আমার সেরকম ঠিক টাইম মতো মানে 10টার মধ্যে সব কিছু রেডি করে দেওয়ার মতো কিছু নেই, তাই একটু দেরি করে উঠা আজকের দিনটা মানাই যায়। তো সেই মতোই আজকের দিনটা উঠেছি। আর আজকে আরেকটাও কারণ আছে, আজকে সামনেই একটা মেলা হচ্ছে, তো সেই মেলাতেও মেহুকে নিয়ে যাব ভেবেছি। আর শীত পড়েছে যেহেতু, তাই সন্ধ্যের দিকে তো আর নিয়ে যেতে পারবো না, তাই সকাল সকালই ওকে নিয়ে যেতে হবে। তাই ভেবেছি দুপুরে রান্নার ঝামেলা রাখবো না, সকালেই ব্রেকফাস্টটা সেরেই বেরিয়ে পড়বো। ওই যা স্নান ধান করতে যায় একটু সময়, আর মেয়েকে ফ্রেশ করিয়ে রেডি করাতে যাওয়ার সময়, তারপরেই বেরিয়ে যাব ভেবেছি। তো চলো ব্রেকফাস্টটা তৈরি করে নিই। প্রথমেই দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে সকালে গোলা রুটি বানাবো ভেবেছি। তো গোলা রুটিতে আমি সাধারণত পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই করি, অনেকে আবার বিভিন্ন টাইপের সবজি দিয়ে করেন। তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে করতে পারো। আমি সাধারণত পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই খেতে বেশি ভালোবাসি। তো সেই জন্য সেই মতো ময়দা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা ডিম ফাটিয়ে নিলাম। যেহেতু গোলা রুটিটা ডিম দিলে একটু নরম হয়, তাই ডিম দিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম। আর হ্যাঁ, এই সময় শীতকালে একটু ধনেপাতা পাওয়া যায়, তো তাই ধনেপাতা দিলে টেস্টটা মনে হয় আরেকটু ইনহ্যান্স হয়। সেই জন্য আমি এটার সাথে সামান্য একটু ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম। এবার ব্যাটারটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার গোলা রুটিটা আরম্ভ করব। এদিকে দেখুন, গ্যাস জ্বালিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ তেল আমি গড়িয়ে নেব। গোলা রুটিতে বেশি তেলের দরকার পড়ে না। এবার অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি সাধারণত দুটো গোলা রুটি করে থাকি, একটা ওর আর একটা আমার। বেশি গোলা রুটি আমি করি না, তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে করে নেবেন। তো দেখুন, আমার এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছি। এই গোলা রুটিটা সবসময় লো মিডিয়াম হিটেই করার চেষ্টা করবেন, তাহলে কি হবে, পুরোটা ভালো মতো ফ্রাই হবে। একই রকম প্রসেসে আমি আর একটাও করে নিচ্ছি। এটা হতে হতে আমি অপর সাইডে ডিম সিদ্ধটাও বসিয়ে দিচ্ছি, তাহলে দুটো একসাথে হতে থাকবে আর আমারও কাজটা এগিয়ে যাবে। তো চলুন মেহুকে দেখে আসি। সোনা, গুড মর্নিং। উঠে পড়েছো তুমি? উঠে পড়েছো? উঠে গেছি, উঠে পড়েছি। একটু হেসে দাও, একটু হেসে দাও। ওদিকে আমার গোলা রুটিও কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম বিছানাটা তুলে নিয়ে একবারে ব্রেকফাস্টটাও সেরে নেব। তো সেই মতোই সব লেপ ব্ল্যাঙ্কেট সব গোছাতে আরম্ভ করেছি। আর মেয়েও সোনা যেহেতু উঠে পড়েছে, তাই সমস্যাও নেই। ও ঘুমিয়ে থাকলে বিছানাটা তুলতে একটু দেরি হয়, উঠে গেছে যখন তখন আর চাপ নেই। ও ভেবে নিয়েছে যে আজকে মাম্মারা নিশ্চয়ই কোথাও যাবে, তাই এত তড়িঘড়ি করছে। তো যাই হোক, দেখো আমি সব কিছু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। মেউসোনার সাথে তোমরা তো জানোই যে আমি বিছানা তোলা হোক বা ঘরের কোনো কাজ হোক, সবসময় মেউসোনাকে গল্প করাই আর করতে থাকি। তো সেই মতোই, তবে ওর আজকে একটু মুডটা অফ ছিল, কারণ ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছিলো, তো তাই একটু চুপচাপভাবে ছিল। অন্য দিনের মতো অতটা জ্বালায়নি। তো দেখো, সেই মতো আমি তাড়াতাড়ি করে এদিকে সব কিছু মোছামুছি করে নিচ্ছি। এবার ঘরটা পরিষ্কার করারই অপেক্ষা, তবে আগে ঘর পরিষ্কার করার আগে ব্রেকফাস্টটা সেরে নেব। তো আলমারি টালমারি সব মুছে নিয়েছি। ওই দেখো, ও জানলা দিয়ে তাকিয়ে আছে। তো দেখো, এদিকে আমার ব্রেকফাস্টটাও রেডি করে ফেলেছি। কেমন হয়েছে তোমরা প্লিজ একটু জানিও। হ্যাঁ, গার্নিশটা আমি আমার চেষ্টা মতো করেছি।
তো এবার আমরাও বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। সাধারণত আমরা ব্রেকফাস্টটা ওর সাথেই করি, কারণ ও তাহলে মানে ও যদি জেগে থাকে তাহলে অন্য জায়গায় গিয়ে যদি আমরা মানে ডাইনিংয়ে গিয়ে খাই তাহলে কি করে, খুব কান্না করে। তাই আমরা কি করি, সবসময় যখন ব্রেকফাস্টটা করি যদি দেখি ও জেগে গেছে তাহলে ওর বাবা না করুক, আমি অন্তত ওর কাছে এসে বসে খাই। তাহলে ও দেখে যে না মামা ও মানে আমার পাশেই আছে, তাহলে আর কিছু কান্নাকাটি করে না। তো দেখো এর মধ্যে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে নিলাম। এবার ওকে পরিষ্কার করে আমরাও রেডি হয়ে যাব। তো দেখো আমিও স্নান ধান করে মেউসোনাকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়েছি। এটা আমাদের ফাইনাল লুক। আর ওর বাবাও রেডি হয়ে গেছে। তো এবার আমরা মেলাতে যাব। মেলাতে মেলাটা কোথায় এবং মেলাতে গিয়ে কি কি করলাম তা তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। তো এ দেখো মেহুসোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। ও ভীষণ খুশি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। এই আমরা তিনজনা। তো দেখো মেহুসোনা কি সুন্দর পোজ দিচ্ছে। তো চলো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।